রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতি রেখে জান্নাতে যাওয়া অসম্ভব, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, নবীর সুন্নতকে মুহাব্বতের সাথে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে, নবীর সাথে জান্নাতে থাকা যাবে। মনে রাখতে হবে, সুন্নাত হইল মুসলমানদের কালচার, বিজাতীয়দের কালচার আমরা ধারণ করব না। আমরা কি করি? ইহুদি নাসারাদের কালচার ধারণ করি। আমাদের পোশাকে, আমাদের সুরাতে, আমাদের কর্মে, আমাদের আচার অনুষ্ঠানে সব জায়গায় বিজাতীয় কালচার, মুসলিমদের কালচার নাই। আমাদের বিবাহ শাদীর মধ্যে মুসলিমদের কালচার নাই, আমাদের পোশাকের মধ্যে মুসলিমদের কালচার নাই, আমাদের আচার অনুষ্ঠানের মধ্যে মুসলিমদের কালচার নাই। বলে আমরা এত ফকির না যে অন্য ধর্মের কালচার গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তার আদর্শ রেখে গিয়েছেন, আর তার আদর্শটাই হলো মুসলমানদের জন্য উত্তম কালচার। মনে রাখতে হবে, সুন্নাতবিহীন সভ্য জাতিতে পরিণত হওয়া অসম্ভব। ইউরোপ আমেরিকা এরা সভ্য নিজেদের বলে, এদেরকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা, এখন ওরা আমাদেরকে শেখাতে চায়। কিন্তু আফসোস, আমাদের সন্তানেরা বোঝে না, ইসলাম সম্পর্কে জানে না, যার কারণে মনে করে ইসলাম মনে হয় শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কথাই বলে। না, আপনি আমি যদি পরিপূর্ণ সুন্নাহ সম্পর্কে জানতে পারি, তাহলে দেখতে পারবো ইসলাম কত সুন্দর। অন্য জাতির অনুসরণ আমাদের করা লাগবে না। দেখেন, বিজাতীয়দের অনুসরণ করার মাধ্যমে কি হয়? বলে কোন জায়গায় অনুসরণ করা যাবে না, সেটা অনুষ্ঠানে হোক, যে কোনো বিষয় হোক। এই যে 28 ডিসেম্বর, আজকে 2 দিন 3 দিন পরে 31st নাইট, 31 তারিখ দিবাগত রাত, 1 বর্ষ চলে যাবে, আর 1 সৌরবর্ষের আগমন ঘটবে, জানুয়ারি আসবে। এইটাকে বিদায় আর জানুয়ারিতে স্বাগতম জানাতে গিয়ে খ্রিস্টান ইহুদিরা যত না আনন্দ উদযাপন করে, মুসলমানের বাচ্চারা আরো বেশি করে, ঠিক কিনা বলে? এ কালচার কি মুসলমানের? যদি জিজ্ঞাসা করি কত আরবি তারিখ, কি তারিখ না মাসই পারবো না কইতে, কিন্তু গুনতেছে কবে তারিখটা আসবে। দেখেন, এটা বিজাতীয়দের সভ্যতা, এটা বিজাতিদের কালচার, ইসলাম এর সাথে কোনো সম্পর্ক নাই। আবার দেখেন, ইংরেজি মাসগুলো, তারিখগুলো, এই সৌরবর্ষের হিসাব আর চন্দ্রবর্ষের হিসাব দুটোই দিছেন কে? যেহেতু আন্তর্জাতিকভাবে অফিসিয়ালভাবে ইংরেজি তারিখের হিসাব হয়, রাখেন, তারিখ গণনা করেন, হিসাব রাখেন, সমস্যা নাই। কিন্তু বাস্তব ইতিহাস হলো, ইংরেজি 12 মাসের নাম রোমানদের 12টা দেবতার নামের অংশ দিয়ে শুরু হয়েছে। এই জানুয়ারি, বলে জানুস নামে ওদের এক দেবতা আছে, কাল্পনিক দেবতা আর কি, তার নামের প্রথম অংশ দিয়ে বানাইছে জানুয়ারি। এই জানুয়ারিতে স্বাগতম জানাতে গিয়ে মুসলমানের বাচ্চারা পটকা ফোটায়, আতশবাজি ফোটায়, ফানুস উড়ায়, আরো কত কিছু করে, নাচ গান করে, এই অপরাধ করে, অশ্লীল কর্মকাণ্ড করে। বলেন, এর সাথে ইসলাম আর মুসলমানদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা এই দিন শুভেচ্ছাও কাউরে জানাবো না। স্বাভাবিক দিনের মতো এই দিন আমাদের, স্বাভাবিক দিন যেমন সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে উঠবে, ওটাও ওরকম এক দিন। আবার অনেকে কি করে, অতিবাকনামি করে, লেখে ফেসবুকের মধ্যে যে আমরা এবার নতুন বছর শুরু করব রোজার মাধ্যমে। ওই বেটা, তুই যে এই বছর উদযাপন করতে গিয়ে রোজা রাখতেছস, তুই তো কেমন যেন বিসমিল্লাহ কয়ে মদ খাইতেছস। এ আবার কোন ধরনের কথা? ওই দিবসকে কেন্দ্র করে কেন তুমি রোজা রাখবা? তার মানে দিবস তো পালন করলা ভালো কামের মাধ্যমে। এখন এই যে অনেক জায়গায় নাচ গানের অনুষ্ঠান হয়, প্রথমে কি পড়ায়? কয় কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করাইছে, অথচ হবে হলো অর্ধনগ্ন নাচ হবে, ওইখানে গান হবে। এ কেমন যেন বিসমিল্লাহ কইয়া মদ খাওয়ার মতো। এজন্য ওই দিবস এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের চন্দ্র তারিখ, এটার হিসাব রাখা আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু এ ব্যাপারে আমাদের খবর নাই। যাক, সময় শেষের দিকে সর্বশেষ কথাটা বলি। দেখেন, সুন্নাত কেন মানবো? কেন বুজুর্গানে দিন দাড়ির সুন্নাতের কথা বলে? শোনেন, দাড়ি হলো এমন এক সুন্নাত, বলে যেই সুন্নাত পালন করলে অন্যান্য অনেক সুন্নাত পালন সহজ হয়, যেই সুন্নাত পালন করলে অনেক গুনাহ থেকে বাঁচা সহজ হয়। বলে এই দুনিয়া থেকে যখন আমাদেরকে আরেক জগতে পাঠাবে, কবর জগৎ, আলমে বরজখ, ওই সময় সর্বপ্রথম যেই সুন্নাত দৃষ্টিগোচর হবে, বলে সেই সুন্নাতের নাম হলো দাড়ি। কবরে রাখার সময় মুখটা খুলে দিয়ে আসে নাই, ঢিলঢুল করে উপরে বান্দা বন্দা খুলে দিয়ে আসে না? দেখেন, কবরে রাখার সময় আমারে আপনারে যখন রাখবে,
কি দোয়া পড়বে? কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে কয় কি, ওই যে নতুন জগতে গেছে আলমে বরজখ, আর এক দেশে যাইতে গেলে ভিসা লাগে, বলে আলমে বরজখের ভিসা কি? কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেমন যেন এই ব্যক্তি বলে, বুজুর্গানে দিন বলেন, ওই ব্যক্তির ব্যাপারে বলা হয়, আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিরে কবরে রাখলাম যে গোটা জীবন সুন্নাতের উপরে চলছে, সুন্নাতের উপরে মরছে, আরে এখন কবরে রাখছি, এখনো সুন্নাতের সাথেই আছে। এই কথা কইয়া ওরে কবরে রাখছে। ফিরিস্তা আইসা দেখে ওর ভিসা নকল, মুখ খুলে দেখে কি রে, ওর তো মুখে দাড়ি নাই, তাহলে এটা সুন্নাত মানলো কোত্থেকে? পিডা। ঠিক কিনা বলেন? তার মানে হলো কি, আমাকে দুনিয়া থেকে বিদায় দিল মিথ্যা কথা বলে। বলেন যার মধ্যে সুন্নাত নাই তার ব্যাপারে ওই কথা বললে কথা সত্য হবে না মিথ্যা হবে? একটু চিন্তা করে দেখেন, নিজে নিজে বাড়িতে গিয়া ভাইবেন যে আমার দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় শেষ কথাটা যদি আমার ব্যাপারে মিথ্যা হয়, এর চাইতে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এজন্য নবীর মুহাব্বতের কথা চিন্তা করে, নবীর সুন্নাতকে অনুসরণ করে আমরা নিজেদেরকে সুন্নাতের আলোকে সাজাবো, তাহলে কি হবে? আশা করা যায় ওই কবরে যখন আমার ব্যাপারে এই দোয়া বলে রাখবে, এটা আমার ব্যাপারে সত্য হবে।